নমস্কার বন্ধুরা, আমি সুকল্পা। আজকে আমি আবার চলে এসেছি আর একটা নতুন ফোনের ভিডিও নিয়ে। সেই ফোনটা হলো Oppo Reno 10 5G। এই ফোনটি ভারতীয় বাজারে নতুন লঞ্চ করেছে আর এর দাম হলো 33,000 টাকা। মিড রেঞ্জের মধ্যে খুব সুন্দর একটা ফোন। তো চলুন ফোনটার আনবক্সিং করে দেখে নিই কেমন ফোনটা। এই হলো Oppo Reno 10 5Gর বক্সের ওপর দেখতে পাচ্ছেন একটা বড় করে 10 লেখা। বক্সটি খুললেই প্রথমেই চোখে পড়ে একটা এনভেলপ। এই এনভেলপটির মধ্যে রয়েছে একটা টিপিউ কেস এবং কিছু ইউজার ম্যানুয়াল। তার সাথে এই এনভেলপের মধ্যে ফোনের পোর্টগুলোকে বন্ধ করার জন্য একটা স্টিকার দেওয়া হয়েছে। যেহেতু এই ফোনটার কার্ভ ডিসপ্লে, তাই অনেকে এতে ইউভি টেম্পার গ্লাস ইউজ করবেন। আর ইউভি টেম্পার গ্লাস ইউজ করতে গেলে যে গ্লু ব্যবহার করা হয়, সেটা যদি ফোনের পোর্টের মধ্যে চলে যায় তাহলে ফোনের ইন্টারনাল ড্যামেজ হতে পারে। তাই এই পোর্টগুলোকে ব্লক করার জন্য কিছু স্টিকার দেওয়া হয়েছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। এছাড়াও এই এনভেলপের মধ্যে একটা সিম ইজেক্টর টুলও রয়েছে। এনভেলপটা সরালেই আমাদের নজরে আসছে Oppo Reno 10 5G। ফোনটা একটা পেপার দিয়ে র্যাপ করা। এই জিনিসটা খুবই ভালো লেগেছে। একটা প্লাস্টিকের র্যাপ ব্যবহার না করে একটা পেপারের র্যাপ ব্যবহার করা হয়েছে। ফোনটা দেখতে খুবই সুন্দর। ফ্রন্টে কার্ভ ডিসপ্লে এবং পিছনটা মাল্টি কালারের ব্যাক ডিজাইন রয়েছে। এই ফোনে যদিও দুটি কালার ভার্সন রয়েছে, একটা হলো আইস ব্লু আর একটা সিলভার গ্রে। এই আইস ব্লু কালারটা কিন্তু আমার কাছে রয়েছে, যেটা কালার চেঞ্জ করে ডিফারেন্ট অ্যাঙ্গেলে আলো পড়লে। এরপরে বক্সের মধ্যে রয়েছে একটা 67 ওয়াটের সুপার ভোগ চার্জার এবং ইউএসবি A to C কেবল। তো এই ছিল বক্সের কন্টেন্ট। এবার বক্সটাকে সরিয়ে এবার একটু ফোনটার ওপর নজর করা যাক। তো এই হলো Oppo Reno 10 5G। ফোনটা প্রথমেই হাতে নেওয়ার পর যে জিনিসটা সবার প্রথমে নজরে আসছে সেটা হলো এর ডিজাইন এবং লুক। খুব সুন্দর দেখতে ফোনটা, খুব স্লিম আর সঙ্গে কার্ভ ডিসপ্লে রয়েছে। পিছনে ব্যাক ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেখতে। ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আলো পড়লে দেখতেই পাচ্ছেন কালারটা আলাদা আলাদা ভাবে চেঞ্জ হচ্ছে। ফোনটার যে কার্ভ ডিসপ্লেটা, সেটা কিন্তু খুব বেশি একটা কার্ভ না। আর এই হালকা কার্ভটার জন্য কিন্তু আমার আরো বেশি ভালো লাগছে ফোনটা। সামনের সাথে পিছনে ব্যাকটাও কিন্তু কার্ভ ডিজাইনের, যার ফলে কিন্তু ফোনটা হাতে ধরতে খুবই ভালো লাগে। তবে ফোনটা যথেষ্ট স্লিপারি, ব্যাক কভার ছাড়া ইউজ করাই যাবে না। তো চলুন ফোনটার একটা ফিজিক্যাল ওভারভিউ দিয়ে দিই আপনাদের। ফোনটার রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। টপের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, আইআর ব্লাস্টার এবং সেকেন্ডারি স্পিকার। লেফট সাইডে একদমই ক্লিন, কিছু নেই। তলার দিকে রয়েছে একটা সিম ট্রে, প্রাইমারি মাইক, টাইপ সি পোর্ট এবং স্পিকার। ফোনটির পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হলো 64 মেগাপিক্সেলের। তার সাথে 32 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স রয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড লেন্সও দেওয়া হয়েছে। ফ্রন্ট সাইডে যদি আপনি দেখেন, সেখানে রয়েছে 6.7 ইঞ্চের একটা ডিসপ্লে। আর ফ্রন্টের পাঁচছলের মধ্যে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ফোনটার চারিদিকে বেজেল গুলো খুবই পাতলা, তার জন্য কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। ডিসপ্লেতে একটা প্রোটেক্টর দেওয়াই থাকে, তাই আপনাকে টেম্পার্ড গ্লাসের জন্য প্রথমেই চিন্তা করতে হয় না। আপনি চাইলে পরেও টেম্পার্ড গ্লাস লাগাতে পারেন। ফোনটার বুট করার পর দেখতেই পাচ্ছেন ফোনটার ইউআই কিছুটা এরকম ধরনের। এই ফোনটাতে ইউজ করা হয়েছে অপ্পোর কালার ওএস এর ভার্সন হলো 13.1, আর যেটা অ্যান্ড্রয়েড 13 এর ওপর বেস্ট করে বানানো হয়েছে। ফোনটা ফার্স্ট বুট করার পর দেখতেই পাচ্ছেন ফোনটাতে যথেষ্ট পরিমাণে ব্লোটওয়্যার রয়েছে আগে থেকেই। এছাড়াও হট অ্যাপ এবং হট গেম, এরকম নানা রকম আননেসেসারি কিন্তু অ্যাপস আছে, আর যেগুলো থেকে প্রচুর পরিমাণে আননেসেসারি অ্যাডস এবং নোটিফিকেশন আসতেই থাকে। এত দামি একটা ফোনে এই ধরনের ব্লোটওয়্যার এবং অ্যাপ একদমই থাকা কাম্য নয়। যদিও চাইলে আপনি খুব সহজেই অ্যাপগুলোকে আনইনস্টল করে নিতে পারেন। ফোনটার পারফরমেন্সের কথা যদি বলি, ফোনটার মধ্যে রয়েছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7050 প্রসেসর। এই প্রসেসরটা 20,000 থেকে 25,000 টাকার ফোনে প্রায় দেখা যায়। তবে এই বাজেটের ফোনের জন্য এই প্রসেসরটা একটু কমজোরি মনে হয়েছে। যদিও এই প্রসেসরটা কোনো অংশে কম নয়। ডেইলি লাইফে যে কোনো টাস্ক আপনি ইজিলি করতে পারবেন, আর তার সাথে যদি আপনি গেমিংও করেন তাহলে গেমিংও খুব ভালোভাবেই করতে পারবেন। ফোনটার দাম যদি
আরো 5,000 টাকা কম হতো তাহলে এই ফোনটার প্রসেসরটা জাস্টিফাই বলে আমার মনে হতো। এই ফোনটির একটাই ভার্সন লঞ্চ হয়েছে, যেটা হলো 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। এই 8GB র্যামকে চাইলে আপনারা আরো 8GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারেন। এই ফোনের মধ্যে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে মোটামুটি ভালোই ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সারাদিন ইউজ করার পরেও কিন্তু ব্যাটারি খুব একটা শেষ হয়নি। এছাড়াও এই বক্সের মধ্যে পেয়ে যেতে পারবেন 67 ওয়াটের সুপারবুক চার্জার, যেটা দিয়ে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ফোনটাকে কিন্তু ফুল চার্জ আপনি করে দিতে পারবেন। ফোনটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটা আমার লেগেছে সেটা হলো ফোনটার ডিসপ্লে। ফোনটাতে একটা 120 হার্টজের কার্ভ এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন। ফোনটা 10 বিট কালার আউটপুটকে সাপোর্ট করে, যার ফলে ফোনটার মধ্যে যে কোনো ভিডিও, ফটো বা যে কোনো মিডিয়া কন্টেন্ট খুব ভালো দেখতে লাগে। আর কার্ভ ডিসপ্লে হওয়ার জন্য ফোনটার মধ্যে বেশ একটা প্রিমিয়াম লুকস চলে আসছে। আর এই ডিসপ্লের মধ্যেই পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুব ভালোভাবেই কাজ করছে। ফোনটার ক্যামেরা ব্যাপারে যদি বলা হয় তাহলে ফোনটার মধ্যে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর এই 3টে ক্যামেরাতেই কিন্তু ইউজফুল ক্যামেরা ইউজ করা হয়েছে। একটা মেন ক্যামেরা, একটা টেলিফটো ক্যামেরা আর একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। কোনো রকম 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর বা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়নি, যার জন্য কিন্তু আমার খুব ভালো লেগেছে। ফোনটার মেন যে ক্যামেরাটা সেটা হলো 64 মেগাপিক্সেলের। এই ক্যামেরা দিয়ে ডে লাইটে বেশ সুন্দর ফটো ওঠে। ফটোর কালারগুলো খুব সুন্দর এবং অনেকটা ন্যাচারাল মনে হয়েছে আমার। ফটোটার শার্পনেসও খুব ভালো ছিল, তবে ওভার শার্পেন্ড আমার লাগেনি। লো লাইটে নাইট মোড দিয়ে বেশ ভালোই কিন্তু ছবি তোলা যাচ্ছিল। ফোনটির দ্বিতীয় ক্যামেরা হলো 32 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, যেটা দিয়ে 2x অপটিক্যাল জুম পাবেন এবং 5x পর্যন্ত হাইব্রিড জুম পাবেন। ডে লাইটে তোলা 2x এবং 5x ফটোগুলো, বিশেষ করে 5x ফটোগুলো বেশ ভালো লেগেছে আমার। 5x ফটোটা যতটা এক্সপেক্ট করেছিলাম তার তুলনায় ভালো পেয়েছি। তৃতীয় ক্যামেরাটা হলো 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরা নিয়ে বিশেষ কিছু বলার নেই, এই ক্যামেরার ফটোগুলো মোটামুটি লেগেছে। এই ফোন দিয়ে খুব সুন্দর পোর্ট্রেট ফটো তোলা যায়। টেলিফটো লেন্স থাকার জন্য পোর্ট্রেট ফটোগুলো খুব সুন্দর তোলা হয় আর মনে হয় যেন কোনো প্রফেশনাল ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। এছাড়াও চাইলে আপনি 1x দিয়েও পোর্ট্রেট ফটো তুলতে পারবেন, তবে 2x টেলিফটো লেন্স দিয়ে তোলা ফটোগুলো আমার খুবই ভালো লেগেছে। ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। অপ্পো সেলফি ক্যামেরা নিয়ে বেশ কিছু বলার নেই, কারণ অপ্পো সেলফি ক্যামেরার জন্য বেশ বিখ্যাত। এখানেও কোনো এক্সেপশন নেই। ডে লাইট বলুন কি বা লো লাইট বলুন, যে কোনো লাইটে খুব ভালো ফটো তোলা যায়। বিশেষ করে মেয়েদের কাছে এই সেলফি ক্যামেরা খুবই ভালো লাগবে, কারণ এতে বিউটিফিকেশন মোড দেওয়া থাকে, যার জন্য ফটোগুলো খুবই সুন্দর লাগে। এই ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার পেয়ে যাবেন। সাউন্ড আউটপুট যথেষ্ট ভালো, একদম ফুল ভলিউমে কিন্তু সাউন্ড ফাটে না। সব মিলিয়ে মিড রেঞ্জে একটা ভালো প্যাকেজ বলে এই ফোনটা আমার মনে হয়েছে। শুধু প্রসেসরটা একটু বেটার হলে এই প্রাইসে একটা বেস্ট চয়েস হতে পারতো এই ফোনটা। বাকি সবকিছু বেশ ভালোই লেগেছে, সে ডিসপ্লে বলুন বা ক্যামেরাই বলুন বা পারফরমেন্স বলুন বা ব্যাটারি বলুন, কোনো কিছুই আপনাকে হতাশ করবে না। এই বাজেটে যদি কেউ একটা প্রিমিয়াম ফোন কিনতে চান, যাতে ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে এবং ভালো ব্যাটারি ব্যাকআপ আছে, তাহলে আপনারা এই ফোনটা অবশ্যই কিনতে পারেন। আর যারা পিওর র পারফরমেন্স চান, তারা এই বাজেটে আরো কিছু ফোন পেয়ে যেতে পারেন। তো এই ছিল আনবক্সিং ভিডিও Oppo Reno 10 5G। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে বন্ধুরা আবার আগামী ভিডিওতে আরেকটা নতুন ফোনের সাথে।